গরুর মাংসের কালারটা কিন্তু আজকে অনেক সুন্দর এসেছে মাশাআল্লাহ। তো হ্যালো আসসালামু আলাইকুম। এটা ছিল আমার শুক্রবার রান্নাবান্না। তো আমি পুরোপুরি ভিডিওটা দিতে পারিনি, কারণ এডিট করার কারণে এডিট করতে করতে সময় লেগে গিয়েছিল। তো আমি সব ধরনের মশলা দিয়ে কষিয়ে তারপর আলুটা দিয়ে দিয়েছি, প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে বলা যায়। তো এই গরুর মাংসটা রান্না করছি। রান্না করার সময় ভয় পাচ্ছিলাম যে খেতে কেমন হবে, যেহেতু অনেক দিন আগের কুরবানির মাংস স্মেল আসতে পারে। কারণ আমি 7 থেকে 8 দিন আগে হালিম রান্না করেছিলাম, যদিও হালিমের ভিডিওটা এখনও আপলোড করা হয়নি, করব কারণ এডিট করার সময় পাই না। তো সেদিন হালিমের মাংসটাও কিন্তু একটু স্মেল আসতেছিল, যেহেতু কুরবানির অনেক আগের মাংস, ফ্রিজে অনেক দিন থেকে খাওয়াটাও ঠিক না, আর থাকলে দেখা যায় যে এরকম একটা স্মেল আসে। তো ওই দিন কিন্তু মাংস খেতে পাইনি, শুধু হালিমের ডালটা খেয়েছি। তাই আজকে ভয়ে ভয়ে রান্না করছিলাম, কিন্তু মজার বিষয় আজকেরটা একটু বন্ধ করেনি, ভালো হয়েছিল। তো ওইদিকে বর বলছিল শরবত বানিয়ে দেওয়ার জন্য, তো তাকে শরবত দেওয়ার জন্য আমি তাকে বাথরুমে এসে ডাকছিলাম, কারণ আমি শরবত বানাতে সে বাথরুমে ঢুকে গিয়েছিল, কারণ একটু পরে যেহেতু নামাজের টাইম সে চলে যাবে। তো এইদিকে পোলাওটা বসিয়ে দিচ্ছি। এই তো মাংস রান্নাটা কমপ্লিট, লাস্টে জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। আর দেখবেন আমার হাতের কি অবস্থা হয়েছে, ভর্তা করে বললাম না মরিচগুলো অনেক ঝাল ছিল। তো এই ঝালের কারণে আমার হাতের তো 12টা বেজে গিয়েছে, যে দেখতে পাচ্ছেন চারোদিকে লাল লাল, আর ফুলে তো একাকার অবস্থার। হাত এত জ্বলা জ্বলতেছিল কি বলবো। যখনই রান্না করতে গিয়েছি, আবার পোলাও রান্না করতে বসেছিলাম, এই যে পোলাওটা যে নাড়াচাড়া করতে পারেন, যখনই আগুনের তাপটা আমার হাতে লাগে তখনই একদম জ্বলে একাকার অবস্থা হয়ে যায়। আমার হাতের এই অবস্থা থেকে ভালো মানুষ আবার বলছিল শোক করে মরিচ বেটে ভর্তা খাওয়ার। তারপরে হাতটাতে পলিথিনও তো মরে নিতে পারতো, আপনারাই বলেন পলিথিন মরে নিলে স্লিপ খেয়ে যেত না, মরিচটা কি বাটা হইতো বলেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।